মানবজমিন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে প্রজেক্ট, সেই প্রজেক্ট আছে দেখতে আসবেন বিসিবির যিনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন ফারুক আহমেদ, তিনি আজ এটা দেখতে আসবেন। আপনাদের আমি দেখাচ্ছি আসলে যে প্রজেক্টের যে অংশটা আসলে পেয়েছে, যে জমিটা পেয়েছে বিসিবি, সেই অংশটা দেখাচ্ছি। এটা 2019 সালে আসলে কার্যক্রমটা শুরু হয়। এখন 2024 সালে 5 বছরে আসলে কোনো ধরনের কার্যক্রম এখানে করা হয়নি। যদি আপনার দেখাই আশেপাশের যে এরিয়া, সেখানে কোনো ধরনের আসলে স্থাপনার কাজ এখন পর্যন্ত কিন্তু শুরু হয়নি। এবং এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদন এসেছে যে অর্ধ কোটি টাকা খরচ হয়ে গেছে বিসিবির। আপনাদের একটু জানিয়ে রাখি, একটু তথ্য দেই। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেরকম আর কি হবে, এটা আসলে একটা বোটের আকার ধারণ করবে, সুতরাং এটা আসলে দ্য বোট নামেও পরিচিত। এবং এটা পূর্বাচল নিউ টাউনের সেক্টর 1-এ এটা বানানো হচ্ছে। এবং এটা আসলে বহুল আলোচিত, কারণ এটা বহু বিলিয়ন টাকা খরচ করা হচ্ছে এই স্টেডিয়ামটা বানানোর ক্ষেত্রে। আপনারা সবাই জানেন যে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের যে অফিস, সেটা মিরপুর ন্যাশনাল স্টেডিয়াম সেখানে পরিচালনা করে। কিন্তু এটা হওয়ার পরে ক্রিকেট বোর্ড তাদের সদর দপ্তর এই ভেন্যুতে স্থানান্তর করবে, এরকমটি কথা চলছিল। ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও এখানে কমপ্লেক্সে ইনডোর স্পোর্টস এবং ওয়াটার স্পোর্টস সুবিধাও থাকবে। খেলাধুলার সুবিধা ছাড়াও স্টেডিয়াম এলাকায় 5 তারকা হোটেল, এছাড়া ট্রানজিট মুখী যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো করা হবে। কমপক্ষে 2500 দর্শক ধারণ ক্ষমতার একটি আউটডোর স্টেডিয়াম এখানে তৈরি করা হবে, যা খেলাধুলার পাশাপাশি শিল্প প্রদর্শনের জন্য ব্যবহার করা হবে। দর্শক, আপনারা জানেন যে স্টেডিয়ামের যে নকশা, যে নাম, সবকিছুই কিন্তু এখন আসলে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় একেবারেই প্রতিকূলে। সুতরাং স্বাভাবিকভাবেই এই নকশা এবং নাম দুটোই পরিবর্তন করতে হবে। এবং কি ধরনের আসলে এখানে কার্যক্রম পরিচালনা করা যাবে, বা কি ধরনের উন্নয়ন করতে হবে, বা কি ধরনের আসলে নকশায় কাজ করা হবে, সবকিছু দেখার জন্য কিন্তু আসলে এখানে আজকে ফারুক আহমেদ আসবেন এবং তিনি পরিদর্শন করবেন। এবং এরপরে আসলে যে সিদ্ধান্তগুলো তিনি নেবেন, সেই সিদ্ধান্তগুলো কিন্তু আসলে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনারা একটু জানিয়ে রাখি যে এর আগে বিসিবির যে বোর্ড সভা, সেই সভাটা বসেছিল গত বৃহস্পতিবার। এবং এটা নতুন যিনি প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বোর্ড সভা ছিল। এবং সেই বোর্ড সভাতেই কিন্তু এই প্রজেক্টের যে দরপত্র, সেটা বাতিল করা হয়। এবং বিসিবি পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটা নেওয়া হয়। এবং স্টেডিয়াম ঘিরে আসলে যেহেতু অর্ধ কোটি টাকা খরচ হয়ে গেছে, সুতরাং এখানে আসলে পরিকল্পনা বাদ দেওয়ার কোনো উপায় নেই। এই পরিকল্পনা চলবে এবং ক্ষতি যতটা পুষিয়ে নেওয়া যায় সেই চেষ্টাই করবে বিসিবি, এবং এমনটাই জানিয়েছেন ফারুক আহমেদ। আসলে এখানে যে ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বিসিবি, সেটা আসলে কোনোভাবে সেটা পুষিয়ে নেওয়া সম্ভব নয়। তবে বিসিবির তরফ থেকে যে চেষ্টাটা থাকবে, তারা এখানকার ক্ষতিটা যতটা সম্ভব পুষিয়ে নেবেন। এবং এখান থেকে তারা হচ্ছে দুটো মাঠ বানানো যায় কিনা সেই পরিকল্পনা করবেন, এবং কি ধরনের উন্নয়ন কার্যক্রম এখানে পরিচালনা করা যায় সেই ব্যাপারটা আসলে তারা দেখবেন। এবং এই কারণে মূলত আজ এখানে বিসিবি যিনি প্রেসিডেন্ট, তিনি আসবেন এবং মাঠ পরিদর্শন করে আসলে এরপরে আসলে সিদ্ধান্ত নেবেন যে কি ধরনের কার্যক্রম পরিচালনা করা যায়। দর্শক, এই ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রজেক্ট থেকে সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ফারজানা ববি। মানবজমিনের সাথে থাকার জন্য ধন্যবাদ।